হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এম अगेन অ্যাজ ফর রাহিল ব্রো। এই যে এই সিটটা যেটা দেখে হয়তো বা বুঝে ফেলছেন যে আমরা বর্তমানে আছি হচ্ছে চাষারা শহীদ মিনার ঠিক অপোজিটে অবস্থিত ক্রাস স্টেশনে, যেটা হচ্ছে এমডি স্কয়ার বিল্ডিং এর লিফটের 6 আর এমনি হচ্ছে 7 তলাতে। তো আপনারা রিসেন্ট এর মধ্যে নোটিস করলে হয়তো বা বুঝবেন যে নারায়ণগঞ্জের একে করে সবগুলো ব্লগার হচ্ছে এই ক্রাস স্টেশন নিয়ে শুট করতেছে, রিভিউ দিচ্ছে। কি জন্য? বিকজ আমি যেটা ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে ক্রাস স্টেশনের যে খাবারগুলো ছিল ওগুলো আগে কতটা ভালো ছিল, আগে কতটা খারাপ ছিল এটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে গিয়ে ডে বাই ডে তারা ট্রাই করতেছে আরও বেশি ডেকোরেটেড করার, আরও বেশি তাদের খাবারগুলা প্রেজেন্টেবল করার, আরও বেশি তারা কম মূল্যের মধ্যে ভালো ভালো খাবারগুলো প্রোভাইড করার। দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে মাত্র 200, 250, 330 টাকা, ইভেন হচ্ছে 680 টাকা দিয়ে আপনাদের কাছে ভালো ভালো খাবার আমিও প্রেজেন্ট করি। এখন যে খাবারগুলো আজকে আমরা নিব তার মধ্যে সবথেকে স্পেশাল হচ্ছে গিয়ে একটা রিং পিৎজা, যে রিং পিৎজার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 680 টাকা। আপনি একটা 9 ইঞ্চিস পেয়ে যাবেন। আর আই থিঙ্ক ক্রাস স্টেশনের মধ্যে অনেক বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে গিয়ে এই রিং পিৎজাটা। সাথে আমরা একটা বাফেলো উইংস নিয়েছি, সাথে একটা ক্লিয়ার স্যুপ নিয়েছি। বিকজ থাই স্যুপ ভাই আমি অনেক খাইছি, আমার কাছে মনে হলো ক্লিয়ার স্যুপটা আমি প্রেজেন্ট করতে পারি। আর সাথে নিয়েছি হচ্ছে গিয়ে একটা পাস্তা। সো যাই হোক, এতগুলো খাবার যেহেতু নিয়েছি, লেটস সি যে তাদের খাবার কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কতটা ইমপ্রুভ করছে। হিউজ একটা রিং পিৎজা, যেটা হচ্ছে আপনার টান দিলে দেখবেন চিজি একটা ওভারলোডেড ফিল আপনারা পাবেন। ভিতরটা হচ্ছে গিয়ে পুরো ভরপুর চিকেন, মাশরুম আর ক্যাপসিকামে। তবে এখানে চিকেন সসেজের পরিমাণও অনেক বেশি আছে। লেটস সি যে রিং পিৎজাটা কেমন হয়। টু বি অনেস্ট, আমি এর আগেও ক্রাস স্টেশনে কিন্তু অনেকবার আসছি, বাট রিং পিৎজাটা কখন আমার খাওয়া হয়নি বিকজ আমি ফকির ছিলাম। এখন আছে। ট্রাস্ট মি গাইস, আপনারা যখন এই রিং পিৎজাটার বাইট নেবেন আপনার কাছে মনে হবে কি চিকেন, চিজ, মাশরুম, চিকেন সসেজ এগুলো একসাথে গিয়ে ব্লাস্ট হয়ে গেছে। বিকজ আপনারা যেমন দেখবেন ডোটা কিন্তু একেবারে হ্যাভি একটা ডো, মোটামুটি ঠিক একটা ডো। সো আপনারা বাইটে বাইটে আই থিঙ্ক প্রতিটা ফ্লেভার খুব ভালোভাবে ফিল করবেন। অ্যান্ড আমার কাছে মনে হয় যে 680 টাকা হিসেবে ইটস আ গুড ডিল টু হ্যাভ। সো যাই হোক, এই পিৎজাটা আমি খাইছি আর ডেফিনেটলি আপনাদের রেকমেন্ড করতে পারবো। তবে যারা একটু হেলথ কনসিয়াস, যারা একটু ট্রাই করেন যে হেলদি ফুড প্রিফার করতে, তারা আই থিঙ্ক থাই স্যুপ যেটা ঠিক আছে ওটা থেকে থাই ক্লিয়ার স্যুপটাও খেলে পারেন। বিকজ এটার মধ্যে প্রচুর পরিমাণে প্রন থাকে, মাশরুম থাকে, দেন স্যার কী কী থাকে খায়া দেখি। 200 টাকা প্রাইসের মধ্যে যদি এরকম একটা থাই ক্লিয়ার স্যুপ আপনারা খেতে চান, অবশ্যই আপনার হেলথ কনসিয়াস হইতে হবে। আদারওয়াইজ এই স্যুপটা টোটালি আপনার কাছে ভালো নাই লাগতে পারে। বাট যদি আপনারা এর আগে এটা প্রিফার করে থাকেন তাহলে বুঝবেন যে অন্যান্য জায়গার তুলনায় এই স্যুপটা কিন্তু অনেক বেশি ভালো। কি জন্য? বিকজ এটার মধ্যে প্রনের পরিমাণ আছে, চিকেনের পরিমাণ আছে, দেন হচ্ছে মাশরুমের পরিমাণ অনেক বেশি করে। সো আপনারা চাইলে এটা প্রিফার করতে পারেন। বাট এত হেলদি একটা খাবার খাওয়ার পরে আমরা যেটা খাবো সেটা হচ্ছে বাফেলো উইংস। মাত্র 250 টাকা হিসেবে এরকম বিগ সাইজের 6টা উইংস আপনারা পেয়ে যাবেন। এটা যখন আপনি মুখে নেবেন অনেক ভালো একটা ফ্লেভার পাবেন। ইভেন হচ্ছে গিয়ে এটা প্রচণ্ড স্পাইসি। বিশেষ করে এই খাবারটা আমি তাদের সাজেস্ট করবো যারা হচ্ছে স্পাইসি লাভার। যারা স্পাইসি খাইতে তেমন এটা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। বাট আমার কাছে তো এটা ট্রুলি অনেক বেশি ভালো লাগছে। বিকজ এটা খাইলে আপনার ঠোঁট জ্বলা শুরু হয়ে যাবো। ইটস রিয়েলি গুড। ইটালিয়ান পাস্তাটা যখন আপনারা খাবেন এটার উপরে দেখবেন একটা ভারী চিজের লেয়ার দেওয়া আছে, দেন হচ্ছে ভরপুর মাশরুম আর চিকেন। আর এটার প্রাইস কিন্তু মাত্র 330 টাকা। ওই হিসেবে আমি জানি না টেস্টটা কতটা ভালো হবে, বাট কোয়ান্টিটি কিন্তু হিউজ। আপনারা চাইলে ফ্রেন্ড রাইস 2-1টা আইটেম নিয়ে এটা হচ্ছে হাফ হাফ করেও চাইলে আই থিঙ্ক খাইতে পারেন। আসলে আমি যেমনটা বললাম যে এটার মধ্যে চিজের একটা ভারী লেয়ার পাবেন, সাথে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে চিকেন, প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে মাশরুম। এত কিছু থাকা সত্ত্বেও আমার কাছে কিন্তু পাস্তাটা আসলে তেমন একটা ভালো লাগে না। বাট আমি জানি আমাদের অডিয়েন্সদের মধ্যে অনেক মানুষ এরকম আছে যাদের কাছে পাস্তাটা অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে একটু ক্রিমি পাস্তা, অনেক বেশি চিকেন দিয়ে, অনেক বেশি মাশরুম দিয়ে। সো এই ফুডটা আমার জন্য না ট্রুলি, বিকজ আমি পাস্তা তেমন একটা পছন্দ করি না। বাট আপনাদের মধ্যে যারা ক্রিমি পাস্তা পছন্দ করেন, যারা অনেক বেশি চিকেন, অনেক বেশি ওভারলোডেড চিজ দিয়ে, মাশরুম দিয়ে পাস্তা খেতে পছন্দ করেন, তাও মাত্র 330 টাকাতে এরকম হিউজ কোয়ান্টিটি দিয়ে খেতে পারেন। সো এতটুকু ছিল আজকের কন্টেন্ট। যেতে যেতে যে জিনিসটা অবশ্যই বলবো সেটা হচ্ছে গিয়ে পুরো নারায়ণগঞ্জের মধ্যে এরকম রেস্টুরেন্ট অনেক আছে যেখানে গিয়ে আপনারা ভালো ভালো জায়গাতে ছবি তুলতে পারবেন। আর ক্রাস স্টেশন হচ্ছে গিয়ে ওয়ান অফ দেম। এখানে প্রতিটা কর্নার দিকে আপনারা যখন তাকাবেন ওখানে একটা পাখির বাসা আছে, এখানে একটা মানুষের বাসা আছে। না ক্রাশ, আমার ক্রাশ নাই। আচ্ছা যাই হোক, আপনারা ক্রাস স্টেশনের যে ওভারঅল এন্টার ডেকোরেশনটা দেখতেছেন, ডেফিনেটলি আপনারা যে কোনো জায়গায় বৈশাম খুবই একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। আপনারা চাইলে যে কোনো জায়গাতে বসে বসে অনেক সুন্দর ছবিও তুলতে পারেন। সো আই থিঙ্ক ইউ শুড চেক দিস আউট। অ্যান্ড এখানে ভিজিট করলে আই থিঙ্ক খুব ভালো একটা মোমেন্ট পেতে পারেন উইথ সাম কোয়ালিটি ফুড। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। চলো বাই, আল্লাহ হাফিজ।